वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगण ललिता श्री विशाखान्वितांश्च जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम
রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। সুধী ভক্তবৃন্দ, এখন পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যুগের ৯ নম্বর শ্লোক। জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্ত্বত ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। সুধী ভক্তবৃন্দ, আমি যে গ্রন্থগুলো পাঠ করছি সেগুলো সব ইস্কনের প্রকাশিত এবং অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। পরম ভক্তের লিখা, তাই আমার ভালো লাগে, আমি বুঝতেও পারি এবং সবাইকে শোনাতেও ইচ্ছা করি, তাই আমি পড়ে শোনাচ্ছি। হে অর্জুন, এই শ্লোকটির অনুবাদ হলো, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম লাভ করেন। পরমেশ্বর ভগবান বলছেন, আগের শ্লোকগুলোতে বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। এই শ্লোকগুলোতে বলেছেন যখন যখন ধর্মের গ্লানি হয়, ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, তদাত্মানং সৃজাম্যহং। বলেছেন কি অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখন যখন ধর্মের গ্লানি হয়, ধর্মের অধঃপতন হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশিত করি, আমি এই ধরাধামে নিজেকে প্রকাশিত করি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য আমি যুগে যুগে এবং ধর্ম সংস্থাপনার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই, এইভাবে বলেছেন। এই হচ্ছে ভগবানের, পরমেশ্বর ভগবানের দিব্য জন্ম এবং কর্ম। এখন এই শ্লোকে বলছেন, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধামে
তিনি আমার নিত্যধাম লাভ করেন। পরমেশ্বর ভগবান বলছেন। তাৎপর্য বলছি কি, পরব্রহ্ম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে। তিনি ভগবানের অবতরণের তত্ত্ব, যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তিনি জড় জগতের বন্ধন মুক্ত হয়েছেন এবং তাই দেহত্যাগ করার পরেই তিনি ভগবত ধামে ফিরে যান। জড়বন্ধন থেকে এভাবে মুক্ত হওয়া মোটেই সহজ সাধ্য নয়। নির্বিশেষবাদী জ্ঞানী এবং যোগীরা বহু জন্ম জন্মান্তরের তপস্যার ফলে এই মুক্তি লাভ করে, কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয়। তাদের পুনরায় এই জড়জগতে পতিত হবার সম্ভাবনা থাকে। কিন্তু শ্রীকৃষ্ণ ভক্ত ভগবানের সচ্চিদানন্দময় দেহ এবং তার লীলার অপ্রাকৃতত্ব অনুভব করতে পেরে দেহত্যাগ করার পর ভগবানের ধামে গমন করেন এবং তখন আর তার জড়জগতে অধঃপতিত হবার কোনো সম্ভাবনা থাকে না। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ভগবানের রূপ অনন্ত। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ভগবানের রূপ অনন্ত, ভগবানের অবতার অনন্ত, অদ্বৈতম অচ্যুত মনাদি মনন্ত রূপম। ভগবানের রূপ অনন্ত হলেও ভগবান এক এবং অদ্বিতীয় পরম ঈশ্বর, এক অদ্বিতীয় পরম ঈশ্বর। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে। দুর্ভাগ্যবশত জড় জ্ঞানী এবং পণ্ডিতেরা এই পরম সত্যকে বিশ্বাস করতে পারে না। বেদে পুরুষ বোধিনী উপনিষদে বলা হয়েছে এক দেব নিত্য লীলানুরক্ত ভক্তব্যাপী হৃদন্তরাত্মা। এক এবং অদ্বিতীয় ভগবান নানা দিব্যরূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত। বেদের এই উক্তিকে ভগবান নিজেই গীতার এই শ্লোকে প্রমাণিত করেছেন। যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বেদের এই কথা, ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করে আর অন্য কোনো প্রচেষ্টায় কালক্ষয় করেন না, তিনি সর্বোচ্চ স্তরের মুক্তি লাভ করেন। বেদের তত্ত্বমসি কথাটির যথার্থ তাৎপর্য এই সন্দর্ভে আছে। যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, অথবা যিনি ভগবানকে বলতে পারেন তুমিই পরব্রহ্ম, পরমেশ্বর স্বয়ং ভগবান, তার তৎক্ষণাৎ মুক্তিলাভ হয় এবং তিনি নিশ্চিতভাবে ভগবানের নিত্যধামে ভগবানের চিন্ময় সাহচর্য লাভ করেন। অর্থাৎ ভগবানের এই রকম একনিষ্ঠ ভক্তই যে পরমার্থ লাভ করে সে সম্বন্ধে বেদে বলা হয়েছে। শ্বেতাশ্বতর উপনিষদ বলা হয়েছে তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নাইন্য পন্থা বিদ্যতে অয়নায়। অর্থাৎ পরমেশ্বর ভগবানকে জানবার ফলেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এছাড়া আর কোনোই পথ নেই। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না
সে তমগুণের দ্বারা আচ্ছাদিত, তাই তার পক্ষে জড়বন্ধন মুক্ত হওয়া অসম্ভব। মধুর বোতল চাটলেই যেমন মধুর স্বাদ লাভ করা যায় না, ভগবান শ্রীকৃষ্ণকে না জেনে ভগবদ্ গীতা পাঠ করলে এবং তার মন গড়া ব্যাখ্যা করলেও তেমন কোনো কাজ হয় না। এই সমস্ত দার্শনিকেরা জড় জগতে অনেক সম্মান, অনেক প্রতিপত্তি, অনেক অর্থ উপার্জন করতে পারে, কিন্তু তারা ভগবানের কৃপা লাভ করে মুক্তি লাভের যোগ্য নয়। ভগবত ভক্তের অহৈতুকী কৃপা লাভ না করা পর্যন্ত অহংকারে মত্ত এই সমস্ত পণ্ডিতেরা জড় বন্ধন মুক্ত হতে পারে না। তাই মানুষ মাত্রেই কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান সহকারে শ্রীকৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করে পরমার্থ সাধন করা। এখানে আজকের গীতা পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 15 নম্বর অধ্যায়ের অর্থাৎ ধেনুকাসুর বধের 38 নম্বর শ্লোক। ফল প্রকর সংকীর্ণ দৈত্য দেহৈর গোতা শুভি র রাজভূ শতালাগ্রৈর ঘনৈরিব নভস্থলম। রাশি রাশি ফলের দ্বারা এবং তাল গাছগুলির ভগ্ন অগ্রভাগে আবদ্ধ অসুরদের প্রাণহীন দেহগুলির দ্বারা আচ্ছাদিত পৃথিবী তখন সুন্দর হয়ে উঠেছিল। বাস্তবিকই মেঘমালায় সুশোভিত আকাশের মতো পৃথিবী উজ্জ্বল হয়েছিল। তাৎপর্য: শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতানুসারে অসুরদের দেহ ছিল কৃষ্ণাভ, নীল মেঘের মতো কৃষ্ণবর্ণের এবং তাদের দেহ থেকে খরিত প্রচুর পরিমাণ রক্তকে মনে হচ্ছিল যেন উজ্জ্বল লাল মেঘের মতো। এভাবেই সমগ্র দৃশ্যটি ছিল অত্যন্ত সুন্দর। রাম ও কৃষ্ণ আদি তার বিভিন্ন রূপে পরমেশ্বর ভগবান সর্বদাই জড়াতীত এবং তিনি যখন তার অপ্রাকৃত লীলাবিলাস সম্পন্ন করেন, এমনকি ভগবান যখন দুর্দান্ত গর্দভরূপী অসুরদের বধ করার মতো হিংস্র কার্যের অনুষ্ঠান করেন, তখনও তার ফল সর্বদাই সুন্দর ও দিব্য হয়ে থাকে। এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ শেষ হল। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। কিছুদিন পাঠ বন্ধ ছিল, বিভিন্ন কাজ থাকায় নিয়ম মতো পাঠ করতে পারি না, কারণ অনেক কাজ থাকে। যখন সুযোগ পাই তখন পড়তে বসি। এই পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন কি, দেবর্ষি নারদকে ভগবান বলছেন,
নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগী ঋষিদের হৃদয়েও থাকি না। আমার ভক্তেরা যেখানে কীর্তন করে, গুণ কীর্তন করে, নাম কীর্তন করে, হরিনাম সংকীর্তন করে, সেখানে আমি বসে সেই কীর্তন শ্রবণ করি। যেখানে এরকম পাঠ হয়, কীর্তন হয়, ভগবান সেখানেই থাকেন। ঘরে বসে যদি আমরা কীর্তন করি তাহলে ঘরেই ভগবানকে আমরা পেতে পারি। যেখানে কীর্তন হয় সেখানেই ভগবান থাকে, তিনি নিজে বলেছেন। সুতরাং ভগবানকে পাওয়ার জন্য খুঁজতে হয় না, দৌড়াতে হয় না, অনেক দূর যেতে হয় না। যদি ঘরেই যদি কীর্তনের আসর বসানো যায়, পাঠের আসর বসানো যায়, তাহলে সেখানেই ভগবানকে পাওয়া যায়। ভগবান নিজে বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়েন চ, যোগী মনি ঋষিদের হৃদয়েও থাকি না। মদ ভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্তেরা যেখানে গান করে, তত্র তিষ্ঠামি নারদ, হে নারদ, আমি সেখানেই থাকি। এইভাবে বলছে। ভগবানকে পেতে মানে অনেক অত্যন্ত সোজা সহজ পদ্ধতি হচ্ছে এইগুলো। আর ভক্তরা যেই জন কৃষ্ণ ভোজে সে বড় চতুর। এখন কৃষ্ণের প্রতি কৃষ্ণের চিন্তা থাকলে, কৃষ্ণের ভজন সাধন করলে এই সব সহজ পদ্ধতি জানা যায়। ভক্তের সঙ্গ করলে, সৎসঙ্গে, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, তিলেক মাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গ করতে হয়। এখন আমাদের সেই রকম সৌভাগ্য হয় নাই, কুম্ভ মেলাতে যেতে পারলাম না। কুম্ভ মেলাতে অনেক সাধু সজ্জনের মিলন হয়, সাধু সজ্জনের মিলন হয়। সেই সাধুদের দর্শন করার জন্য সেখানে যেতে হয়। গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম, সেই গঙ্গা যমুনা কোথা থেকে এসেছে? ভগবানের কাছ থেকে এসেছে, ভগবানের শ্রীচরণ থেকে এসেছে। সেই শ্রীচরণ যদি আমরা সেভাবে ভজন সাধন করে সেবা করতে পারি, তাহলে ভগবানকে পেতে পারি। সেই ভগবানের সম্মুখে, বিগ্রহের সম্মুখে যদি আমরা নাম কীর্তন পাঠ করি, তাহলে ভগবান সেখানে বিরাজ করেন, তিনি নিজেই বলেছেন। যদি আমরা দূরে যেতে পারি না, এখন সহজ হয়েছে, আমরা টিভিতে দেখতে পারি, ফোনে ইউটিউবে দেখতে পারি, দূরে থেকেও আমরা দর্শন করতে পারি। ভগবানের কৃপায় আমাদের সেই রকম সুযোগ সুবিধা পেয়েছি। বার্ধক্যের জন্য আমরা দূরে তো যেতে পারি না, শরীর দুর্বল হয়ে গেছে, তখন এই সবের মাধ্যমে আমরা দেখতে পারি। একটা ব্যাপার হচ্ছে, কুম্ভ মেলায় হরিনাম শোনা যাচ্ছে না, এটা দুঃখের বিষয়। হরিনাম কেন শোনা যাচ্ছে না? অন্য ভজন ভক্তিমূলক সঙ্গীত শোনা যাচ্ছে, কিন্তু হরিনাম, শ্রীকৃষ্ণের নাম শোনা যাচ্ছে না, শ্রীমতী রাধারানীর নাম শোনা যাচ্ছে না। এর জন্য আমার ভালো লাগছে না। কারণ হরিনাম থাকতে, এই কলিযুগে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। শাস্ত্রে যখন বলেছে এই হরিনাম ছাড়া কলিযুগে গতি না, অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, কিন্তু সেই হরিনাম সেখানে শোনা যাচ্ছে না। আমরা টিভিতে দেখি, সব অন্য গান শুনি, মহাদেবের ভজন। ঠিক আছে, মহাদেব এবং শ্রীকৃষ্ণ একজনই, কারণ শ্রীকৃষ্ণের অংশ মহাদেব, পরমেশ্বর ভগবানের অংশ মহাদেব, তিনিও কৃষ্ণ। হ্যাঁ, তবু হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের রক্ষা কবচ। কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই বলে শাস্ত্রে বলেছে। সেই হরিনাম কেন উচ্চারিত হচ্ছে না, কীর্তন শোনা যাচ্ছে না? তার জন্য শোনার
ইচ্ছা থাকে কিন্তু শুনতে পাই না। এত বড় ধর্মীয় অনুষ্ঠান, সেখানে হরিনাম শোনা যাচ্ছে না। হরিনাম যদি শোনা যায় তার আরো ভালো লাগবে। শ্রীমতী রাধারানীর নাম যদি শুনি আরো ভালো লাগবে। হয়তো পরে শোনা যেতে পারে। রাধে রাধে। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদের 60 এবং 61 নম্বর পংক্তি। সত্তর 71 নম্বর পংক্তি। অবতার সব পুরুষের কলা অংশ, অবতার সব পুরুষের কলা অংশ, স্বয়ং ভগবান কৃষ্ণ সর্ব অবতংশ। ভগবানের সমস্ত অবতারেরা হচ্ছেন পুরুষাবতারদের অংশ এবং কলা, কিন্তু আদিপুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ। ভগবানের সমস্ত অবতারেরা হচ্ছেন পুরুষাবতারদের অংশ এবং কলা, কিন্তু আদিপুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি স্বয়ং ভগবান এবং সমস্ত অবতারের অবতারী। একাত্তর নম্বর শ্লোকে বলছে, পূর্বপক্ষ কহে তোমার ভালো তো ব্যাখ্যান, পরব্রহ্ম নারায়ণ স্বয়ং ভগবান। এখন বিরুদ্ধ পক্ষ হয়তো বলতে পারে সেটি তোমার নিজের ব্যাখ্যা, সেটি তোমার নিজের ব্যাখ্যা, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন নারায়ণ, যিনি পরব্রহ্মে বিরাজ করেন। বিপক্ষ বলছে কি এটা তোমার ব্যাখ্যা, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন নারায়ণ, যিনি পরব্রহ্মে বিরাজ করেন। 70 নম্বর পংক্তিতে বলছে কি সব অবতার পুরুষের কলা অংশ, স্বয়ং ভগবান কৃষ্ণ সর্ব অবতংশ। ভগবানের সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের সমস্ত অবতারেরা হচ্ছেন পুরুষ অবতারদের অংশ, পুরুষ অবতারদের অংশ এবং কলা, কিন্তু আদি পুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ। কিন্তু আদি পুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ, তিনি স্বয়ং ভগবান এবং সমস্ত অবতারের অবতারী। পূর্বপক্ষ কহে, পূর্বপক্ষ মানে বিপক্ষ বলছে কি পূর্বপক্ষ কহে তোমার ভালো তো ব্যাখ্যান, পরব্রহ্ম নারায়ণ স্বয়ং ভগবান। এখন বিরুদ্ধ পক্ষ হয়তো বলতে পারে, বিরুদ্ধ পক্ষ হয়তো বলতে পারে সেটি তোমার নিজের ব্যাখ্যা, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন নারায়ণ, যিনি পরব্রহ্মে বিরাজ করেন। এভাবে একটা তর্ক চলছে, তর্ক চলতে থাকবে। আজকে চৈতন্য চরিতামৃত পাঠ এখানে শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। ভগবদ গীতার বহু শ্লোকে প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিশেষভাবে ভক্ত বৎসল, অর্থাৎ তার ভক্তদের প্রতি তিনি অত্যন্ত কৃপাপরায়ণ, এবং তিনি সেখানে ঘোষণা করেছেন যে কোনো কারণেই তার ভক্তের পতন হতে পারে না, তিনি সর্বদাই তাকে রক্ষা করেন। শ্রীমদ্ ভগবদ গীতার বহু শ্লোকে প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিশেষভাবে ভক্ত বৎসল,
অর্থাৎ তার ভক্তদের প্রতি তিনি অত্যন্ত কৃপাপরায়ণ, এবং তিনি সেখানে ঘোষণা করেছেন যে কোনো কারণেই তার ভক্তের পতন হতে পারে না, তিনি সর্বদাই তাকে রক্ষা করেন। এখানে আজকের পাঠ শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধাগিরি ধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত গুরি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবত গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম।